চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের ড্রতে যে ম্যাচগুলো আমরা পেয়েছি 8টা ম্যাচ, তার ভেতরে খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি নজর কাছে যে ম্যাচটা, সেটা ওই ম্যাচের রিম্যাচ, যে ম্যাচের রেস সম্ভবত এখনো চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো মতো রয়ে গেছে। তার মানে জোসে মরিনিও ফিরছেন সান্তিয়াগো বের্নাবিউতে, আর রিয়াল মাদ্রিদকে তাড়া করবে সেই বেনফিকার শেষ ম্যাচে হারটা, অর্থাৎ যে ম্যাচে আনাতোলি তুরবিন ম্যাচের শেষ দিকে গিয়ে গোল করলেন। গোলকিপারের গোলে রিয়াল মাদ্রিদের টপ 8-এ থাকার সম্ভাবনা যখন শেষ হয়ে গেল, আর বেনফিকা উঠে গেল 24 নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে। সেই দুই দলের দেখা হচ্ছে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের প্লে অফ ম্যাচে। আর এই হচ্ছে বাকি ম্যাচআপগুলো। দুই ফ্রেঞ্চ টিম মোনাকো ভার্সেস পিএসজি, তাদেরও দেখা হয়ে যাচ্ছে। কারাবাগের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড, ইন্টার মিলান খেলবে নরওয়েজিয়ান প্রতিপক্ষ বোদো গ্লিমটের এগেইনস্টে, তুরস্কের গ্যালাতাসারে ইউভেন্টাসের প্রতিপক্ষ আতালান্তা আর বরুসিয়া ডর্টমুন্ড। একটা বিগ ম্যাচ আপনি এক্সপেক্ট করতে পারেন সেখানে। ক্লাব ব্রুজ ভার্সেস আতলেতিকো মাদ্রিদ আর অলিম্পিয়াকোস লেভারকুজেন। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যাওয়ার আগের যাত্রাটা এই 16 দলের। এর ভেতর থেকে আমরা 8টা জয়ী দল পাবো যারা খেলবে রাউন্ড অফ 16-এ। Which is the world-class cable track? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। অর্থাৎ রাউন্ড অফ 16-এ যে 8টা দল এরই মধ্যে উঠে গেছে, সেটা আপনার এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে আপনার আর্সেনাল, আপনার বার্সেলোনা, আপনার বায়ার্ন মিউনিক, আপনার ম্যানচেস্টার সিটি, তারা রয়েছে টপ 8-এ। লিভারপুল, তাদের প্রতিপক্ষ হবে এখান থেকে কোন 8 দল, সেই সমীকরণ আমরা মেলাবো। তবে সম্ভবত সবার আগে আপনি ওই আগের ম্যাচটার কথাই শুনতে চাইবেন, যে ম্যাচের রেস এখনো রয়ে গেছে। আনাতোলি তুরবিন যিনি গোল করলেন, সেই রেসটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ড্রতেও এই ম্যাচটার কথা আলাদা করে বারবারই বলা হচ্ছিল। তবে এই ম্যাচের একটা আলাদা মজা আছে, অর্থাৎ বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটার বেনফিকা দুটো প্রতিপক্ষ পেতে পারতো, হয় ইন্টার মিলান নইলে রিয়াল মাদ্রিদ। তারা পেলো তো পেলো, আরো একবার রিয়াল মাদ্রিদকেই পেলো। এবং এই যে বার্নাবিউতে জোসে মরিনিও ফিরবেন 2013 সালের পর প্রথমবার, মানে 2013 সালে সবশেষ তার ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ডাগ আউটে ওসাসুনার বিপক্ষে, যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছিল। এরপরে ঘটনাক্রমে কখনোই জোসে মরিনিওর আর সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ পরিচালনার জন্য যাওয়া হয় নাই। তিনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেই সামর্থ্যটুকু অর্জন করলেন এবং এবার তিনি ফাইনালি সান্তিয়াগো বার্নাবিউতে যেতে পারছেন, যেখানে তার প্রতিপক্ষ তারই শিষ্য আলভারো আরবেলোয়া, যিনি হেরেছেন রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচটাতে। এই ম্যাচের আরো কতগুলো গল্প বোধহয় আছে। বেনফিকা রিয়াল মাদ্রিদ একে অন্যের মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা হয় না মানে হয়ই না। এইবার আপনি হয়তো দেখেছেন লিগ ফেজে এই দুই দল মুখোমুখি হয়েছে, কিন্তু তার আগে এই দুই দলের সবশেষ ইউরোপিয়ান কম্পিটিশনে বা চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল 1964 আর 65 মৌসুমে। তার আগেরটা 1960-এর দিকে। ওইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বেনফিকা, আর 64-65-তে দুই লেগ মিলিয়ে বেনফিকাই জিতেছিল। যদিও ওই দুই লেগের ভেতরে একটা জয় রিয়াল মাদ্রিদের ছিল। তার মানে ইতিহাস বলছে যে 4বার বেনফিকা আর রিয়াল মাদ্রিদের দেখা হয়েছে, তার ভেতরে 3বারই বেনফিকা জিতেছে, রিয়াল মাদ্রিদ জিতেছে 1বার। অর্থাৎ রিয়াল মাদ্রিদের একটা জুজু কাটানোর ব্যাপার হয়তো এই ম্যাচটাতে আলাদা করে থাকবে। আর রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পাবে না ফার্স্ট লেগে অ্যাটলিস্ট পর্তুগালের মাঠে, যেখানে ফার্স্ট লেগ, সেখানে তারা পাবে না রদ্রিগো এবং আসেনসিওকে। এবং এই ফেব্রুয়ারি মাস আলভারো আরবেলোয়ার জন্য দারুণ দারুণ গুরুত্বপূর্ণ। বেনফিকার কাছে হারটা হয়তো সামাল দেওয়া গেল, যে ঠিক আছে চ্যাম্পিয়ন্স লিগে আপনি শেষ ম্যাচটাই জিততে পারেন নাই, কিন্তু একটা ফিল গুড ব্যাপার রিয়াল মাদ্রিদ থেকে আবারও উধাও হয়ে গেছে। মানে একটা মোটামুটি ভালো শুরু আরবেলোয়া পেয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে বড় ব্যবধানে তারা হারালো, কিন্তু বেনফিকার সঙ্গে ওই রকম ভাবে হারের পরে কিলিয়ান এমবাপে তো একেবারে বলেই দিলেন যে আমরা যা করছি এটা যথেষ্ট নয়, আমরা যাচ্ছে তাই খেলেছি। এরপরে রিয়াল মাদ্রিদ এই বেনফিকার সঙ্গে যদি পা হড়কায় বাই এনি চান্স এই রাউন্ড অফ 16-এ যাওয়ার আগে যদি তাদেরকে বাদ করতে হয়, তাহলে এই মৌসুমে রিয়ালের আর কিচ্ছু বাকি থাকবে না। এই ফেব্রুয়ারি মাসটা তাই রিয়ালের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। রায়ো ভায়াকানোর বিপক্ষে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তাদের হোম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন যাত্রা। এরপরে ভালেন্সিয়া আছে আওয়ে ম্যাচ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার পরেই বেনফিকার বিপক্ষে রিয়ালের ফার্স্ট ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের আওয়ে ম্যাচটা। এরপরে আবার ওসাসুনা, এরপরে বেনফিকা। মানে কি অদ্ভুত এক ঘটনা আপনি দেখেন, যে এই ওসাসুনাকে 2013 সালের জুন মাসের 2 তারিখে জোসে মরিনিও হারিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ অধ্যায়টা শেষ করেছিলেন। সেই সান্তিয়াগো বার্নাবিউতে মরিনিও যখন আবার ফিরবেন, তখন রিয়ালের তার আগের ম্যাচটা হবে ওসাসুনার সঙ্গে, এরপরটাই
জোসে মরিনিওর বিপক্ষে। এখন ওই পর্তুগালে গিয়ে রিয়াল মাদ্রিদ হয়তো কাজটা মোটামুটি সেরে দিয়ে আসতে চাইবে, এরপরে বার্নাবিউতে তারা ম্যাজিকের অপেক্ষা করবে। কিন্তু বেনফিকা আসলে যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ নিশ্চিত করেছে, এরপরে তারা তাদের ভেতরে একটা মনোভাব বোধ এতদিনে নিয়ে এসছে যে তারা এখন যে কোনো দলকে হারাতে পারে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা তাই কোনোভাবেই সহজ হবে না, কিন্তু রিয়ালের অ্যাডভান্টেজ হচ্ছে ওটা যে তারা সেকেন্ড লেগটা বার্নাবিউতে পাচ্ছে।